আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইবা কুকিং হাউস। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি ডিমের কুরমা বানাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি ডিম। আমি ডিমটিকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি একটু তেল দিয়ে ভাজি করে নিব। আমি ভাজিটা হালকা ভাজিই করব, বেশি একটা কালার করব না। তো বন্ধুরা, আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি এরকম ভাজিই করে নিব। আমি এখন উঠিয়ে নিব সবগুলা। আমি এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর আমি দিয়ে দিব 3-4টা এলাচি, আর আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ 4-5টা। এখন আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম। তা আমি এখন দিয়ে দিচ্ছি মশলা। আমি এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম টিস্পুনে 1 স্পুন, আর জিরার গুঁড়াও আমি দিব টিস্পুনে 1 স্পুনের একটু কম। এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি সামান্য আদা পেস্ট, সামান্য রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর আমি এখন দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। মরিচের পাউডারটা আপনাদের অনুযায়ী দিবেন, আমি সামান্য একটু দিলাম। তো বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখন দিয়ে দিব একটু গরম মশলা। এখানে এলাচি, দারচিনি সব কিছুই আছে। আমি এখন মশলাটাকে একটু ভাজি করে নিচ্ছি। আমার মশলাটা ভাজি প্রায় হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে মিল্ক। আমি 1 গ্লাসের মতো মিল্ক দিয়ে দিলাম। তো আমারটা বলক এসে গেলে আমি ডিমগুলা দিয়ে দিব। তো আমি সবগুলা ডিম দিয়ে দিচ্ছি এখন। এটা বেশি একটা সময় হয় না রান্নাটা করতে। তা আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। তা আমি এখন সামান্য দমে রেখে দিব। তো আমার কালারটা এরকম হয়ে গেছে। আমি আর একটু শুকিয়ে নিব ঝোলটাকে। আমি সামান্য দিয়ে দিলাম এখানে আধা চামচের মতো ঘি। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন, না স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, হয়ে গেল আমার ইয়ামি কুরমাটা। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আপনাদের এটা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তা আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। এটা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। কোনো গেস্ট আসলে অবশ্যই আমি এভাবেই রান্নাটা করি, আমার কাছে খুবই ভালো লাগে। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ডিমের কুরমা। তো কেমন হলো অবশ্যই জানাবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া করি। আর সবার মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।